বিধায়কের এলাকা উন্নয়ন তহবিলের টাকা খরচে বাধা দান শাসক দল পরিচালিত পুর নিগম ও উন্নয়ন পর্ষদের। অভিযোগ জানিয়ে বিধানসভার অন্তরে স্পিকারের উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক তথা চিফ হুইপ শঙ্কর ঘোষ। মঙ্গলবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে ওই অভিযোগ তোলেন শঙ্কর ঘোষ। তার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের টাকায় শিলিগুড়ির মেয়র গৌতম দেব সভা পরামর্শ করে খরচ করুক, তা না হলে জানুয়ারি মাসে অনশনে বসার হুমকি দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী কে আমি প্রচুর চিঠি লিখি, শুধু মুখ্যমন্ত্রী কেন, ডিপার্টমেন্টাল মন্ত্রীদেরকেও আমি প্রচুর চিঠি লিখি। এই প্রথম আমি মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আমার বিধায়ক উন্নয়ন তহবিল, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের দুরবস্থা, কাওয়াখালী মাটিগাড়া গজলডোবা সহ বিভিন্ন জায়গায় জমি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা থেকে শুরু করে শিলিগুড়ির যে উন্নয়ন সম্পূর্ণরূপে স্তব্ধ হয়ে গিয়েছে, সেই বিষয়টি উল্লেখ করে আমি মুখ্যমন্ত্রীকে চিঠি এর আগে দিয়েছি। এর সাথে সাথে আমি এবার যেটা দিয়েছি সেটা হচ্ছে ওনার উপস্থিতিতে স্পিকার মহোদয়ের মাধ্যমে ওনার হাতে চিঠি, যেটা এই প্রথম, অর্থাৎ এতদিনে কোনো চিঠির উত্তর পাইনি, এই প্রথম ওনার উপস্থিতিতে, চিফ সেক্রেটারির উপস্থিতিতে, সারা বিধানসভার সমস্ত বিধায়কদের উপস্থিতিতে আমি একটি চিঠি দিই এবং সেখানে আমি স্পষ্টভাবে মুখ্যমন্ত্রীকে এই কথা বলি, মাননীয় মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী আহ্বান করেন বিধায়কদের কাছে যে এলাকার উন্নয়নের তহবিলে, এলাকা উন্নয়ন, বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের টাকা আপনারা পৌরসভা পঞ্চায়েতকে দিন। আর আমার দুর্ভাগ্য হচ্ছে আমি টাকা দিতে চাই, কিন্তু এই টাকা খরচ করবার ব্যাপারে আমি জানি না এখানকার কর্পোরেশন, এখানকার এসজেডিএ, ডিএম ম্যাডাম কার অ্যালার্জি। যদি জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার পরেও যদি দেখি সমস্যার সমাধান হয়নি, তাহলে আমি শিলিগুড়িতে নবান্নে কিংবা রাজভবন অথবা বিধানসভার সামনে অবস্থানে বসবো, প্রয়োজনে অনশনে বসবো। আর বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের টাকা দিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যদিও শঙ্কর ঘোষ নিয়ম না মেনে এসব দাবি করছেন বলে পাল্টা আক্রমণ করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।